আসসালামু আলাইকুম। গতকাল সাকিব ভাই দেখলেন আপনারা আমেরিকায় চলে গেল এবং অনেকে তো হচ্ছে হিমেল আশরাফের সাথে সিনেমা করবে এইভাবেই করে দিল। আসলে স্টার সুপারস্টার মেগাস্টারদের নিয়ে আসলে এইভাবে আলোচনা হয়, এটাই ভালো। কারণ আলোচনা না হলে সে কিসের। তবে যে পরিমাণ সিনেমা আপনারা বানায় দিলেন গত 15-20 দিনে সাকিব ভাইকে নিয়ে মিনিমাম 20টা সিনেমা আপনারা করছেন, মানে ওনাকে নিয়ে বানাইছেন। তো এই 20টা সিনেমার ভিতরে অ্যাটলিস্ট 5টা সিনেমা হইলেও আমি খুশি হব। তো ফাইনালি বলতে চাই, এই যেসব ব্যাপার নিয়ে আলোচনা হয়েছে এগুলো বেশিরভাগই গুজব, দুই একটা ছাড়া বেশিরভাগই গুজব। তো বলতে চাই, ফাইনালি বলতে চাই যে উনাকে ক্রমাগতভাবে আমার মনে হয় এটা কেউ মাস্টার প্ল্যান করে। কখনো ঝন্টু সাহেব বলে, কখনো অন্য একজন বলে, কখনো আরেকজন বলে, মানে আর কখনো রাস্তাঘাটের থেকে কিছু প্রস্টিটিউট বলে, যাদের কেউ চিনে না, সাকিব ভাইকে নিয়ে কন্টেন্ট করে। তো আমার মনে হয় কি এটা একদম ইন্টেনশনালি, একদম প্ল্যান মাফিক কেউ একজন স্ক্রিপ্ট লিখতেছে, স্ক্রিপ্টের চিত্রনাট্য অনুযায়ী সেখানে কথা বলা হচ্ছে। কিছু কিছু চ্যানেল একদম উঠে পড়ে লাগছে ওনাকে নিয়ে কথা বলার জন্য। তো আমি ওই যে মাঝে মধ্যে বলি যে অযোগ্য লোকরা হচ্ছে যোগ্য লোকদের করে, তুইতকারি করে, অসম্মান করে। এটাই কিন্তু বাস্তবতা। কারণ পৃথিবীতে যত অযোগ্য লোক আছে এদের কোনো কাজ নেই, এরা পারে শুধু একটা জিনিস পারে, অযোগ্য লোক কখনো কারো হেল্প করতে পারে না, কিন্তু ক্ষতি করতে পারে। সাকিব ভাই এখন যে পর্যায়ে আছে, তো সেই পর্যায় থেকে তাকে টেনে নামানোর জন্য একটা গ্রুপ চেষ্টা করতেছে। দেখেন, একটা সময় কিন্তু বলা হতো, আমাদের শ্রদ্ধাভাজন খোকন ভাই, বদিউল আলম খোকন ভাই সাকিব ভাইকে যেখানে যে লেভেলে নিচ্ছে এর উপরে আর যাইতে পারে না। মাই নেম ইজ খান, বস নাম্বার ওয়ান, হিরোদা সুপারস্টার, মানে নাম, মানে এর উপরে আর কি আছে? মনে করেন আপনি 100 তলার উপরে উঠলেন, 100 তলার উপরে আর কি আছে? ওইখান থেকে তো লাভ দিয়ে নিচে পড়তে হবে। তো আমার কথা হলো তার উপরে কিছু আছে, আকাশ আছে। তো তো এই জিনিসটা সবাই ভুলে যান যে যে সময় বলতেছিল যে বদিউল আলম খোকন সাহেব ওনাকে নিয়ে এই ধরনের সিনেমা বানাইছে, এরপরে আর কিচ্ছু নাই। এরপরে কিন্তু ওই যে নবাব শিকারী চলে আসলো, প্রিয়তমা চলে আসলো, তারপরে হচ্ছে এই যে ইদানিং হচ্ছে দেখলাম এক ভদ্রলোক, মানে বলতে খুবই খারাপ লাগে, সাকিব ভাইয়ের ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট যে দুই একজন, বদিউল আলম খোকন ভাই বা আরো দুই একজন যারা যাদের অবদান আছে তার ভিতরে হচ্ছে শ্রদ্ধাভাজন এফআই মানিক ভাই। মানিক ভাইও গড্ডালিকায় মানে গা বাসাইলো। মানিক ভাইও সাকিব ভাইয়ের বিরুদ্ধে কথা বলা শুরু করছে। সে বলতেছে এরপরে কি করবে, এই যে কোপাকুপি ইয়াতে বরবাদে, তারপরে হচ্ছে তুফানে, এরপরে কি করবে? ওই যে আবার বলতে হয় যে এরপর কি করবে, খোকন ভাই যে সময় সিনেমা বানাইতো যে এরপরে কি করবে, এরপরও আরেকটা ব্যাপার আছে ভাইয়া, এরপরে কি করবে? অ্যাটলিস্ট আপনারা যেটা করেন এটা করবে না, কারণ নিন্দামন্দ করবে না, অসহায়ভাবে থাকবে না। কারণ কি, একটা মানুষ যার বুদ্ধি আছে সে হলো সময় থাকতে নিজেকে কন্ট্রোল করে নেয়। দেখেন আমাদের ইন্ডাস্ট্রির দুইটা লোক খুব সাকসেস, একটা হলো মিশা ভাই, একটা হলো সাকিব ভাই। ওনারা কিন্তু সময়ের সাথে সাথে চেঞ্জ হয়েছে, সময়ের সাথে সাথে গুছায় নিছে সব কিছু। মিশা ভাই এখন ঢাকায় বাড়ি গাড়ি এটা বলেন, আমেরিকায় সেটেলড, বাংলাদেশে আসা যাওয়া করে, উনি একদম ওয়েল এস্টাবলিশড একটা লোক। সাকিব ভাই কিন্তু বাড়ি গাড়ি সব করে আমেরিকার নাগরিক, দুইজনে কিন্তু গুছায় নিছে। এইটাই হলো বুদ্ধিমানের কাজ, যে আমি যখন আমার সময় আসবে আমি সঞ্চয় করে রাখবো, ওই সঞ্চয়টা একটা সময়ই করব। কিন্তু আপনারা যারা কথা বলেন, একটা সময় তো মানে সবাই বলতো যে আপনারা একটা সিগারেট একটানা বেশি দেন না, আপনারা অনেকের সাথে মিস ইউজ করছেন, অনেক 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 ব্যাপার আছে যেগুলো বলতে চাই না। তো এখন বাস্তবতা কি বলে? বাস্তবতা হচ্ছে এখন খুব বাজে অবস্থায় আছেন। কেন? ওই সময়ের অপচয় করছেন। এখন সময় অপচয় করে এখন নিজেদের সন্তানের বিরুদ্ধে লাগছেন। এই লাগাটা লাগেন না। কারণ কি, একজন শাকিব খান হইতে 26টা বছর, 25-26 বছর লাগছে। এবং আমার একটা কথা তো সবাই খুব মাইন্ড করে যে আমি কেন বলি বাংলাদেশ সব থেকে জনপ্রিয় সুপারস্টার বা মেগাস্টার। সত্যি কথা বলি, বাংলাদেশে সাকিব ভাইয়ের মতো জনপ্রিয় তো কেউ নাই, এবং ওয়ার্ল্ড ওয়াইড নাই, এবং ওনার বিরুদ্ধে ক্রমাগত মানে ষড়যন্ত্র চলতেছে। ওনাকে জোর করে কিছু সিনেমা করানো হচ্ছে, সামনেও হবে। আমি আবারও বলি, ওনাকে জোর করে কিছু কিছু সিনেমা করানো হচ্ছে, ওনাকে আরও সামনে জোর করে কিছু সিনেমা করানো হবে, কিন্তু দিন শেষে কিন্তু জয় হবে সাকিব খানের। কারণ কি, স্টার সুপারস্টার বিরুদ্ধে জোর আসলে খাটে না, কারণ ওনাদের পক্ষে ভক্তদের দোয়া আছে। যে হাজার হাজার সাকিবিয়ান, লক্ষ কোটি সাকিবিয়ান, মানুষ বলে না একজন দুজন সাকিবিয়ান, না, লক্ষ কোটি সাকিবিয়ান ওনার জন্য প্রার্থনা করে। অর্থাৎ ক্রমাগত এই যে স্ক্রিপ্টটা যারা লিখতেছেন যে ওনার পিছনে লাগতে হবে, ওনার পিছনে লাগতে হবে,
এগুলো করেন না। আমি ছোট মানুষ, আমার পিছনেও লাগেন, ঠিক আছে, আমার পিছনে লাগেন, আমার জনপ্রিয়তা কম, আমার এটা, আমি এটা কিছু মাথায় নিই না। কিন্তু আমার কথা হলো আমি সত্যি কথাটা বলে যাব বরাবর, কারণ আমার উপরে যে অন্যায়গুলো হয় এগুলোর প্রতিবাদ আমি করে যাবো, সে যে যাই মনে করেন না কেন। কিন্তু আমার কথা হলো রাষ্ট্রের একটা সম্পদকে নিয়ে এইভাবে কুৎসা আপনারা রটায়েন না, বিশেষ করে ফাদার ফিগার আপনারা। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।